সিধু, ছোট নাতির বিয়ে বলে কথা। আমি তো আবার কারোর উপর ভরসা করতে পারি না। যা করব একেবারে নিজে হাতে করব। যাকে যে জন্য তোমাকে ফোন করেছিলাম, শোনো, ওই আগামী বুধবার যদি আমরা মুন্নিকে আশীর্বাদ করতে চাই, তোমাদের কোনো অসুবিধা হবে না তো? না, কোনো অসুবিধে নেই, তবে আপনাকে বলুন একটু বাবা মার সঙ্গে কথা বলে জানাই। বেশ বেশ। সিধু, এমনি সব ঠিক আছে তো? হ্যাঁ, আমি আজকেই জানিয়ে দেবো আপনাকে। আচ্ছা। সিধু, আশীর্বাদের ব্যাপারে কি বলছিল? উনি তো বলছেন সামনের বুধবারে মুনির আশীর্বাদ করতে চান। আমার মাথা খারাপ হয়ে যাবে। হ্যাঁ, আরে একটা কিছু বুদ্ধি টুদ্ধি দে না। বাবা, আমি একটা কথা বলবো? বল। বলছিলাম যে আমার বিয়েটা নিয়ে যখন তোমাদের সবাইকে এত প্রবলেম ফেস করতে হচ্ছে, তখন কি দরকার আছে ওদেরকে বলে দাও না যে তোমরা এখন এই বিয়েটা দিতে পারবে না। বৌদি, এই নাও কফি। থ্যাংক ইউ। হ্যাঁ গো বৌদি, রাজা যে এলো, কি বললো গো? মুন্নির বিয়ের আয়োজন খুব জোরজার চলছে না? নিশ্চয়ই চলছে। হ্যাঁ গো, ওদের বিয়ে তো আর বেশি দেরি নেই। তোমাদের এখনো নিমন্ত্রণ করলো না তো? সময় আছে তো এখনো, করবে নিশ্চয়ই। দুষ্টু ননদের বিয়ে বলে কথা, একটা ভালো কিছু উপহার নিশ্চয়ই দিতে হবে, তাই না বলো বৌদি? রাজার বোনের বিয়ে, টাকার জোগাড়টা আগে করুক রাজা, তারপর তো বিয়ে। রাজা, কি হবে মুনির বিয়েটা? টাকা জোগাড় করতে না পারলে তো খুব মুশকিল হয়ে যাবে। এদিকে বাবা আবার একজন দালালের সঙ্গে কথা বলতে গিয়েছিল বাড়ি বিক্রি করার ব্যাপারে। তাছাড়া আর তো কোনো উপায় নেই। মুনির বিয়েটা তো যেভাবেই হোক দিতে হবে, বলো? তোমাকে এসব নিয়ে ভাবতে হবে না দুষ্টু। তুমি যাও, গিয়ে নিজের কাজ করো। কি হলো তোমার? আমি তো তোমার সঙ্গে ভালোভাবে কথা বলছি, তুমি হঠাৎ এইভাবে কথা বলছো আমার সঙ্গে? বেশ করেছি। দুষ্টু, তুমি এখান থেকে যাও, যাও গিয়ে নিজের কাজ করো। আর শোনো দুষ্টু, আমি জানি তোমার মাম্মার কাছে অনেক টাকা আছে। এত টাকা আছে আমাকে কেন পুরো ফ্যামিলিটাকে কিনে নিতে পারে, কিন্তু আমি তোমার মাম্মার কোনো টাকা নেবো না। ব্যাস। কি বলছো তুমি? কার ডাক তুমি? কার উপর? তুমি যাও তো, যাও এখান থেকে যাও, যাও, আমাকে একা থাকতে দাও, যাও। কি হচ্ছে শুনি? কিছু নয়। ব্যাস, ফট করে একটা মিথ্যা কথা বলে দিলি। বল কি হয়েছে? বুঝেছি, রাজার সঙ্গে ঝগড়া করেছিস। তা কি নিয়ে ঝগড়া করলি শুনি? দেখো না, শুধু শুধু আমার উপর চিৎকার করলো। কে জানে দুদিন ধরে কি হয়েছে, উল্টো পাল্টা ভাবে রিয়াক্ট করে যাচ্ছে। আমি জানতাম যে আপনি ফোন করবেন। হ্যাঁ, কি ভাবলে? থ্যাংক ইউ ফর ইয়োর প্রপোজাল মামা। বাট সরি, অনেক চেষ্টা করেও আপনাকে এবারও আমি চেতাতে পারলাম না। মানে? মানে আপনার টাকাটার আমার প্রয়োজন নেই। কেন, মুন্নির বিয়ে ক্যান্সেল হয়ে গেছে? না না, ও হ্যাঁ, মুন্নির বিয়েতে আসবেন, কিন্তু বাবা মা নিশ্চয়ই আপনাকে ইনভাইট করতে যাবে। তাও আমার তরফ থেকে আমি আপনাকে পার্সোনালি ইনভাইট করে রাখলাম।